মার্কিন ফেডারেল শাটডাউন তৃতীয় দিনে গড়িয়েছে, সাথে বেড়েছে সরকারি প্রতিষ্ঠান বন্ধের সংখ্যাও। কোন কোন সংস্থা আংশিক বা পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে সে বিষয়ে কংগ্রেস সদস্যদের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন ট্রাম্প, জানান অচলাবস্থা চলতে থাকলে চাকরি হারাবে বহু মানুষ, বন্ধ হয়ে যাবে বেশ কিছু প্রকল্পও। Well, there could be firings, and that's their fault. And it could also be other things. I mean, we could cut projects that they wanted, favorite projects, and they'd be permanently cut. Should have never been approved in the first place. And I will probably do that. এরই মধ্যে 7.5 লাখ ফেডারেল কর্মীর একাংশকে ছুটিতে পাঠানো হয়েছে, আর সেনা সদস্য ও সীমান্তে টহল দেয়া এজেন্টদের বিনা বেতনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। শাটডাউন দীর্ঘস্থায়ী হলে খাদ্য সহায়তা হুমকির মুখে পড়তে পারে 70 লাখ মার্কিন নাগরিক। তবে চালু রাখা হবে সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো। শাটডাউনের কারণে বেতন বন্ধ ও চাকরিচ্যুতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কর্মীরা। বর্তমান অচল অবস্থাকে মানসিক যুদ্ধ অবস্থা হিসেবে আখ্যা দিয়েছেন কেউ কেউ। We are essentially paralyzed and without any way to fight back in a real-time sense, and they know that. And 90% of this game is like psychological warfare. They know that people are scared. They know that people want to come back because they want to work, they want to do the work that they're doing, but they also got to feed their families. সরকারি অচল অবস্থা কাটিয়ে উঠতে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে ডেমোক্র্যাট নেতারা। তবে বৈঠকে বসার জন্য একজন বিশ্বস্ত অংশীদার প্রয়োজন বলেও মনে করছেন তারা। We are ready, we are willing, we are able to sit down with anyone, anytime, any place, including the president and the vice president, to try to find a path forward to reopen the government, enact a spending agreement that actually meets the needs of the American people while at the same time addressing the Republican healthcare crisis. Unfortunately, Republicans have shown zero interest. চলমান সংকটের জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষকেই দায়ী করেছে সাধারণ বাসিন্দা ও বাইরে থেকে আসা পর্যটকরা। তবে শাটডাউনের প্রভাব খুব একটা বুঝতে পারছেন না বলেও জানিয়েছেন তারা। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।